নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারত সরকারের এবার একাধিক এন্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা এবার ভারতের আরব সাগরে বিশেষ করে জানা গেছে, এবং ভারতের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবার কিসের ইঙ্গিত? তাহলে কি সত্যি এবার বিপদ ঘনিয়ে আসছে পাকিস্তানে? তাহলে কি সত্যি যুদ্ধের পরিকল্পনা নিতে এই মুহূর্তে শুরু করেছে ভারত? একাধিক প্রশ্ন এখন মাথা চাড়া দিচ্ছে, তবে এই জল্পনা কল্পনা কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। যুদ্ধ প্রস্তুতি বিষয়ে সর্বত্রই এখন জোর জল্পনা কল্পনা। আরব সাগরে এই একাধিক এন্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের পর থেকেই কিন্তু প্রশ্ন উঠছে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? যে কথাটা বলছিলেন তুমি, তবে কি যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে? আসলে বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যে সেই যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গেছে, কারণ ইতিমধ্যে কূটনৈতিক যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে তার মদতপুষ্ট জঙ্গিদের গুলিতে 26 জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় ভারত যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, রীতিমতো আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ ভারত, এবং এক্ষেত্রে ভারত পাশিও কিন্তু পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছেন। এই অবস্থায় অবশ্যই যে বিষয়টি নজরে পড়েছে যে আরব সাগরে যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় কিন্তু পাকিস্তানের কালঘাম তার উপর রয়েছে। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসা শুরু হয়েছে। চলমান কূটনৈতিক তোমার উত্তেজনার মধ্যে আরব সাগরে একাধিক এনপিশিপ তথা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে এই সফলতা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধ জাহাজ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সহ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের একাধিক দৃশ্য সামাজিক মাধ্যমে তথা যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী এক পোস্টে জানায় দীর্ঘ পাল্লার নির্ভুল হামলার সক্ষমতা যাচাই ও প্রদর্শনের অংশ হিসেবে প্ল্যাটফর্ম সিস্টেম ও ক্রুজের প্রস্তুতি নিশ্চিত করতে একাধিক সফল এন্টিশিপ মিসাইল পরীক্ষা চালানো হয়েছে। ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় যে কোনো সময় যে কোনো স্থানে এবং যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির জন্য প্রস্তুত, বিশ্বাসযোগ্য ও ভবিষ্যৎমুখী। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর সম্প্রচারিত হয়েছে। তোমার এই অবস্থায় গত 22 এপ্রিল যে হামলায় 26 জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন, এর ঘটনার পর কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরো হয়ে গেছে। পাকিস্তান নৌবাহিনীর নির্ধারিত সার্ফেস টু সার্ফেস মিসাইল পরীক্ষার আগে ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু জল চুক্তি স্থগিত। অন্যদিকে পাকিস্তানের হুঁশিয়ারি দিয়ে বলেছে সিন্ধু নদের জল বন্ধ করা হলে তার যুদ্ধ ঘোষণার সামিল হবে। আমি যে কথাটা বলছিলাম যে বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন যে এই ইতিমধ্যে কূটনৈতিক যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেছে। সুতরাং যুদ্ধ প্রস্তুতির বিষয়টি এই ক্ষেত্রে তোমার অনেকটা এগিয়ে গেছে বলা যায় ও শুরু হয়ে গেছে। কূটনৈতিক যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই যে ভারতীয় নৌসেনা বাহিনী বিভিন্ন তোমার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষণ, তা কিন্তু সরাসরি যুদ্ধ, গোলাবান্ধির যুদ্ধ, সেই যুদ্ধের একটা প্রাথমিক প্রস্তুতি বলে মনে করাটা মোটেও অমূলক নয়। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বার্তা সম্পাদকের বক্তব্য। অর্থাৎ ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়ালি এক্স হ্যান্ডেলে তারা জানিয়ে দিয়েছে যে যুদ্ধ প্রস্তুতির কিছু ভিডিও তারা শেয়ার করেছে, যেখানে জাহাজ থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আর এর একদিন আগেও নৌবাহিনী সমুদ্রে তাদের যুদ্ধ জাহাজের একটি ছবি শেয়ার করে লিখেছিল যে ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো উপায়ে যুদ্ধের জন্য প্রস্তুত। তাই ভারতীয় নৌবাহিনীর এই পোস্টটিকে ঘিরে ভারতের শত্রুদের জন্য একটা সতর্ক বার্তা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। তবে যাই হোক, পক্ষান্তরে এই বিষয়ে বলা যায় যে ভারতের এই পদক্ষেপে এবং সফল এন্টিশিপ উৎক্ষেপণের পরই কিন্তু রীতিমতো পাকিস্তানের এবার ঘুম উড়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।